আসসালামু আলাইকুম। আমি মাসুদ বিন মনসুর। আজকে আমি আলোচনা করতে চাই এসইও নিয়ে। অ্যাকচুয়ালি আমি আমার ক্যারিয়ার শুরু করেছি ২০১৪ সালে এসইও নিয়ে। যেখানে আমি অনেক স্টাডি করেছি। এসইও কোর্সটাই ধরতে গেলে ৪-৫ বার ৪-৫ টা প্রতিষ্ঠানের কাছ থেকে করেছি এবং ইভেন পার্সোনালি আমি এই এসইও কোর্সটা করেছি এবং আমি প্রচণ্ড পরিমাণে স্টাডি করি। দ্যাটস ওয়াই আমি আ উম Google সম্পর্কেও অনেক কিছু জানা হয়েছে আসলে এসইও কাজটা করতে গিয়ে টু বি অনেস্ট এবং কোডিং সম্পর্কে অনেক কিছু জানা হয়েছে। আসলে এসইও তে যারা ক্যারিয়ার শুরু করতে চান তারা এসইও তে করবেন। এসইও তে মানে ১ম আপনি ইনকাম কম পাবেন বাট একটা সময় কিন্তু আপনি অনেক বেশি দক্ষ হয়ে যাবেন। আপনার তখন এই বিষয়গুলো বেনিফিট তখন পাবেন। ১ম এ পাবেন না। তাই অবশ্যই এসইও দিয়ে শুরু করেন ক্যারিয়ার ইনশাআল্লাহ ভালো করতে পারবেন ক্যারিয়ারে। সো দ্যাট আমি যেটা বলতে চাচ্ছি যে এসইও এর ভিতরে টেকনিক্যাল পার্ট আছে অন সাইট এবং অফ সাইট পাশাপাশি কিওয়ার্ড রিসার্চও আছে। তো এইগুলো সবগুলোই আমি করে থাকি এবং দিয়ে থাকি সার্ভিসটা। আমার টিমও আছে। এসইওর যে ব্যাকলিং করার জন্য আমার কিছু টিম আছে। মানে মেম্বার আছে তাদেরকে আমি দিয়ে এই কাজগুলো তাদের মাধ্যমে করায় নিয়ে আসি। এবং আমি যেটা করি আপনাদেরকে কনসালটেন্ট সার্ভিসটা প্রোভাইড করে থাকি এর উপরে আসলে কিভাবে কি করতে হবে বা কি করলে ভালো হয় রোডম্যাপ দেই বা আমরা স্ট্র্যাটেজি তৈরি করে দেই যে কিভাবে করতে হবে। সো আমাকে যদি নিজে এক্সিকিউশন করতে বলেন বা প্রজেক্টটা যদি আমাকে দেখতে বলেন তাহলে আমি ওইভাবে দেখি, প্রজেক্ট ওইভাবে তৈরি করি। সো আমি যেটা বলব যে একটা স উম মানে আসলে একটা ওয়েবসাইট নিয়ে এখানে বলার কিছু নাই। কারণ ওয়েবসাইটের টাইপ তো বিভিন্ন ধরনের। ওয়েবসাইট দেখে আমরা একটা লাইভে ডিসকাশন করে নিব আসলে কেমন সময় লাগতে পারে, র‍্যাংক হবে কি হবে না, হইলে কেমন সময় নিবে। এট লিস্ট একটা এসইও প্রজেক্ট যদি কাউকে দেন অবশ্যই ৩ মাসের জন্য এট লিস্ট ৩ মাসের জন্য দিয়েন। ৩ মাসের নিচে দিবেন না। অবশ্যই ৩ থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদ দিতে পারেন ডিপেন্ড অন আপনার ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করবে কোন ধরনের ওয়েবসাইট। সো দ্যাট আমি একটা জিনিস আপনাদেরকে বলব যারা ওয়েবসাইট মেক ওনার যারা তাদেরকে বলব যে আপনারা অবশ্যই আপনারা অন পেজ আর টেকনিক্যাল এসইওটা করায় নিবেন। অফ পেজ করেন আর না করেন, আপনারা অবশ্যই টেকনিক্যাল এসইও এবং অন পেজটা করায় নিবেন। প্রয়োজনে একজন এসইও এক্সপার্টরে ১ মাসের জন্য হায়ার করেন। একটু টাকা ১০-২০,০০০ টাকা ৩০,০০০ টাকা এক্সপেন্ড করেন। তারপরেও আপনার এই জিনিসটা করে নেবেন কারণ আপনি বেনিফিটেড হবেন। হয়তোবা সে একটা প্রজেক্ট পাবে কিন্তু বেনিফিট কিন্তু আপনার বেশি হবে। সো এই জিনিসটা আমরা আমাদের মানে বাংলাদেশী মানুষ এই জিনিসটা বুঝতে চায় না। তারা চায় যে র‍্যাংক বা তার রেজাল্ট কিন্তু এইটা না করলে কিন্তু আপনার আল্টিমেটলি আপনার লস। কারণ আপনি খরচ করে একটা ওয়েবসাইট তৈরি করছেন কিন্তু Google এ সাবমিট করার জন্য কোনো খরচ করতেছেন না। Google এর সাথে ম্যাচ হওয়ার জন্য যা দরকার সেগুলো আপনি করতেছেন না। সো দ্যাট আল্টিমেটলি আপনার দিন শেষে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। আপনি যদি আপনার এমনও বিজনেস হইতে পারে আপনার ২ টা ক্লায়েন্ট দিয়ে ওই ৩০,০০০ টাকাই ইনকাম হয়ে যাবে, ৪০-৫০,০০০ টাকাই ইনকাম হয়ে যাবে বা ৫ টা ক্লায়েন্ট দিয়ে। আপনি যদি ওটা করেন আপনার ওই ৫ টা ক্লায়েন্ট ২ মাসের মধ্যেই আসতে পারে। সো দ্যাট আপনি বর্তমান অবস্থা থেকে একটু ফিউচার সম্পর্কে চিন্তা করবেন, ওইভাবে কাজ করেন। যদি মানি ট্রান্সেকশন ওয়েবসাইট হয়ে থাকে ডেফিনিটলি এসইও করবেন। এসইও করবেন মাস্ট। আপনি যদি এই জিনিসটা বুঝতে দেরিও করে ফেলেন আপনি আর দেরি করবেন না। আপনি আজকেই একটা এসইও এক্সপার্টকে খুঁজবেন এবং সেখানে কাজটা করায় নেবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমরা বেসিক্যালি এসইওর ফুল সার্ভিসটা দিয়ে থাকি। র‍্যাংকিং পর্যন্ত মানে অন পেজ থেকে শুরু করে একদম র‍্যাংকিং পর্যন্ত দিয়ে থাকি। আপনাদের আ যদি সার্ভিসটা প্রয়োজন হয় আমাদেরকে বুক করেন, আমাদের সাথে কনসাল্ট করেন। দেন ইনশাআল্লাহ আপনার সলিউশন আপনি পেয়ে যাবেন। আমরা আপনাকে সলিউশন প্রোভাইড করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।